কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থীর প্রচারে দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থী সাধন ঘোষকে সঙ্গে নিয়ে তার প্রচার, সেই ছবি আপনাদের দেখাবো। কৃষ্ণনগরে চায় পে চর্চায় যোগ দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের ছবি তো আপনাদের দেখালাম। কুণাল ঘোষ তিনিও কিন্তু রয়েছেন ময়দানে। ভোটের আগে শেষ রবিবার আজ আর প্রচারে ঝড় তুলেছে সব পক্ষই। বেলেঘাটা এলাকায় প্রচার সারলেন বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। একেবারে ধামসা মাদল বাজিয়ে চলল কুণালের প্রচার। বাড়ি বাড়ি জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী, সেই ছবি দেখুন। দারুণ দারুণ। আমি বেলেঘাটার বিভিন্ন এলাকা ঘুরেছি। আমার নিজের হোমওয়ার্ক সেটা পদযাত্রাটা হয়নি, সেইটা আজকে রাখা হয়েছে। শেষ রোববার আজকে, আগামীকাল শেষ ডেডলাইন, তো সব কি সম্পূর্ণ হয়ে গেছে প্রচার করা? মোটামুটি মানুষ জানেন, মানুষ সমর্থন করছেন, আশীর্বাদ দিচ্ছেন। মানুষের সাড়া খুব ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, তার প্রতি গোটা বাংলা সমর্থন করছে। বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভোটের আগে শেষ রবিবারে প্রচারে ঝড় সব পক্ষের। আমরা জানি যে আমরা এবারে বিধানসভা নির্বাচনের প্রচারে নানান রকমের অভিনব প্রচার দেখেছি, আর শেষ রবিবারও সেই ছবি একেবারে ধরা পড়লো। দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী, শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, তিনি প্রচারে বেরিয়ে লুচি ভাজলেন। হ্যাঁ, লুচিগুলো গোল হয়নি ঠিকই, কিন্তু রীতিমতো তিনি চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার ছবি জি24 ঘন্টার ক্যামেরায় ধরাও পড়েছে। বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শেষ রবিবার প্রচারে ঝড় সব পক্ষের। দেখুন লুচি ভাজার ছবি। কোথাও আমরা দেখেছি দাড়ি কামাতে, কোথাও দেখেছি রুটি করতে, বাটনা বাটতে। লুচি বা বাদ যায় কেন? আর লুচি ভাজলেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। তার সেই অপটু হাতে লুচি ভাজার চেষ্টার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ব্রজকিশোর গোস্বামী আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের ভালোবাসা। আর এবার শিবপুরের ছবি আপনাদের দেখাবো। দ্বিতীয় দফার আগে শেষ রবিবাসরীয় প্রচার। শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, তার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, সেই ছবি আপনারা দেখছেন। পাপের অন্ধকারগুলো তৃণমূল লুকিয়ে রেখে দিয়েছিল। মানুষ কথা বলতে পারছিলেন না। ড্রেন, পাঁক, জল, ঘরের ভেতর ময়লা, রোগ জীবাণু, সেগুলো আমি আমাদের কার্যকর্তা বন্ধুদের সঙ্গে গিয়ে পৌঁছবার পরে আজ পশ্চিমবঙ্গবাসীর সামনে প্রমাণিত যে 15 বছরের তৃণমূল কি দুর্নীতি করে নাগরিক পরিষেবা কিভাবে লুট করেছে। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে 2026-এর ভোটটা ভোট নয়, এটা ভবিষ্যৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।